উবাই ইবনে কাল বলেন, আমি বেলাল রে লালন পালন করছি। এই বেলাল রে গলার মধ্যে রশি লাগাইছি, বেলাল রে বুকের মধ্যে পাথর রাখছি রে। একটা বারের জন্য বেলাল কালেমা ছেড়ে দিল না। এত নির্যাতন, এত নির্যাতন বেলালের উপরে আমি চালাইছি, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বাদ দিতে পারলাম না রে। আমি জানি ইমানদার একবার কালেমা পড়লে জীবন দিতে রাজি, কালেমা দিতে রাজি না। এই বেলালের জবান থেকে আমি আল্লাহ নামটা সরাইতে পারলাম না, তাই বেলালের জিহ্বাটাকে আমি টান দিয়া বাহির করে প্যারাক মারছি, তারপরও বেলাল আল্লাহ বলা ছাড়ে নাই। উবাই ইবনে কাল বলেন, দোস্ত তোরে তো এখন পর্যন্ত বাড়াম দেই নাই, এরা তো মারছি, তোরে তো অনেক সাইজ করছি না। বন্ধু বইল, সাইজ করার আগে তুই কালেমা ছেড়ে দিছস, কেমনে বিশ্বাস করব? এখন শুনেন উকবা কি কয়, দোস্ত রে তোর কথা সঠিক, ইমানদার ইমান আনলে ছাড়ে না, ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না। কিন্তু আমি তো বেলালের কালেমা পড়ি নাই, আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই। আমি কালেমা পড়ছি কথা ঠিক, সেটা হলো আমি যে কালেমা পড়ছি এটা হলো পলিটিক্সের কালেমা, মুসিবতের কালেমা, তাই তো আমি কালেমা ছেড়ে দিতে পারলাম। এরপরেও বন্ধুর মন গলাইতে পারল না, বন্ধু শর্ত দিছে, কিন্তু ঘটনা ঘটে গেছে। উপস্থিত যারা ছিল বড় বড় নেতা, আবুল আহাবের মতো নেতা, উবাই ইবনে খালফের মতো নেতা, এই সাহেবা এগুলার মতো শয়তান আবু জাহিল্লা সহ আবুল আহাবের মতো বড় বড় নেতারা এখানে উপস্থিত ছিল। তারা ডাক দিয়ে বলে, মালিক তুই না আমাদেরকে খানার দাওয়াত দিলি, খানার দাওয়াত দিয়া আমাদেরকে বসাইয়া কেমনে কালেমা পড়লি? কালেমা পড়ার জন্য যদি তুই অনুষ্ঠান করে থাকস আমাদেরকে আগে জানাইতি, না জানাইয়া তোর বাড়িতে খানার কথা বইলা আমাকে আপনাদেরকে একসাথে বসাইয়া সে গোপনে কালেমা পড়ল, আমাদেরকে চরম পর্যায়ের সে অপমান করল। বন্ধুর সঙ্গে বন্ধুর এত বড় গাদ্দারি। উবাই ইবনে খালফ যে সবচেয়ে বড় শয়তান, যে বেলালের মনে ছিল, যে বেলালকে নির্যাতন করছিল, এটা হইল ওকবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, ওকবার ঘনিষ্ঠ বন্ধু, কলিজার বন্ধু। এই বন্ধুর সাথে তার এত সম্পর্ক যে বেলালকে নির্যাতন করত। এবার সেই বন্ধু বলে, উবাই বলে, বন্ধু শুন, কালেমা পড়বি তো আমাদেরকে দাওয়াত দিয়ে আনলি কেন? এই আয়োজন করে আমাদেরকে তুই অপমান করলি, বন্ধুদের সাথে তুই গাদ্দারি করছস, এমন বন্ধুত্ব আমাদের দরকার নাই। বড় রাগান্বিত হইছে আর বলতে লাগলো, এ দোস্ত শুন, ব্যবসা বাণিজ্য করি একসাথে, আড্ডা মারি একসাথে, গল্প করি একসাথে, সব কিছু বন্ধু তোর সঙ্গে করি। দুর্নীতি যে করি তার একটা বাঘ তোর বাড়িতে খামে বইরা পাঠায়া দিই, চাঁদাবাজি টেন্ডারবাজি করলেও তোর বাড়িতে পাঠায়া দিই, গাঞ্জা যদি খাই বন্ধু একসাথে খাই, বোতলও যদি খাই বন্ধু তোরে লইয়া খাই, নারীবাজি কেলেঙ্কারি যা করি বন্ধু তোরে সারা করি না, সব আখাম কোখাম, দিনের খাম রাত্রের খাম তোরে লইয়া করি। কিন্তু তুই কালেমাটা পড়লি তো আমাদেরকে জানাইলি না, এটা তো বন্ধু মহল্লে তুই অসম্মান করছস। আজকের পর থেকে তোর সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, আজকের পর থেকে ব্যবসা বাণিজ্য নাই, আমরা সমস্ত বন্ধুরা তোরে বয়কট করলাম। বয়কট করে দিছে। কারা বয়কট করছে? এই ওকবার একেবারে ঘনিষ্ঠ যারা ছিল তারা তারে বয়কট করছে। তোর সাথে কোনো সম্পর্ক নাই, তুই খামটা করলি কি? বাপ দাদা ধর্মের মধ্যে চুন কালি মারছস, আমরার অপমান করছ। কারণ হে যে কালেমা পড়ছে, হেও পড়ছে মুসিবত, এক সর্বনাশ। এই টিম যদি আমারে বয়কট করে তাহলে ব্যবসা বাণিজ্য আখাম কুখাম এগুলো নাও বাদই দিলাম,
নেতা অমুক কেমনে, সামনে চলবো কেমনে, এবার আরেক টেনশন। এই চিন্তা সে এক পর্যায়ে এদের কাছে গেছে, গিয়া হইলো দোস্ত তোমরা আমারে বয়কট করলে আমি চলবো কেমনে? হয় তুই আমাদের সাথে কথা বলাও বন্ধ, তোর সাথে কোনো সম্পর্ক নাই। তখন এক হয় যে দোস্ত কালেমা তো পড়ছি কথা ঠিক, কিন্তু এটা তো পলিটিক্সের কালেমা পড়ছি। আপনার এলাকাত নাউজুবিল্লাহ আছেনি? থাকলে বলবেন। চিন্তা করছেন অন কি কয় পলিটিক্সের কালেমা পড়ছি, আমি তো আসলে মোহাম্মদের কালেমা পড়ি নাই। উল্টি মেরে দিছে। হয় আমি যে মুসিবত পড়ছিলাম তখন যদি কালেমা না পড়তাম তো আমার মান সম্মান ইজ্জত যাইত, তাই বাধ্য হইয়া আমি মুসিবতে পড়ে কালেমাটা পড়ছিলাম। এই জন্য আমি কালেমা থেকে ফিরে আসছি, কালেমা ছেড়ে দিছি, তোমরা আমাকে গ্রহণ করো। কথা বুঝতেছেন? কিন্তু উবাই যে এ লোক বালানা, একই শোনো মিষ্টি মিষ্টি কথায় আমাদের মন গলাইতে পারবা না। তুমি কালেমা পড়ে যে আঘাত আমার ভিতরে দিছ, এই আঘাত যদি তুমি পুনরায় আবার ফিনিশিং দিতে চাও, ঠান্ডা করতে চাও, কলিজা যেইভাবে আগুন দিয়া পড়ছো, ঠান্ডা করতে গেলে আমার শর্ত অনুযায়ী সামনে তোমার কাজ করতে হবে। তো কেমন মানুষের শর্ত দিছে? সবচেয়ে বড় শয়তান। তো হে বারবার বলতেছে দোস্ত আমি তো শর্তের দরকার নেই, কালেমা তো ছেড়ে দিছি। কিন্তু উবাই ইবনে কালব বলেন দোস্ত শোনো, মুহাম্মদের কালেমা যে একবার পড়ছে জীবন দিতে প্রস্তুত, কালেমা ছাড়তে প্রস্তুত না। কারণ এত জানে বেলাল না এতে লালন পালন করছে। উবাই ইবনে কালব বলেন আমি বেলাল দিয়ে লালন পালন করছি। এই বেলাল রে গলার মধ্যে রশি লাগাইছি, বেলাল রে বুকের মধ্যে পাথর রাখছি রে, একটা বারের জন্য বেলাল কালেমা ছেড়ে দিল না। এত নির্যাতন, এত নির্যাতন বেলালের উপরে আমি চালাইছি, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বাদ দিতে পারলাম না রে। আমি জানি ইমানদার একবার কালেমা পড়লে জীবন দিতে রাজি, কালেমা দিতে রাজি না। এই বেলালের জবান থেকে আমি আল্লাহ নামটা সরাইতে পারলাম না, তাই বেলালের জিহ্বাটাকে আমি টান দিয়া বাহির করে প্যারাক মারছি, প্যারাক মারছি, তারপরও বেলাল আল্লাহ বলা ছাড়ে নাই। উবাই ইবনে কালব বলেন দোস্ত তোরে তো এখন পর্যন্ত বাড়াম দেই নাই, এরা তো মারছি, তোরে তো অনেক সাইজ করছি না বন্ধু বইলা। সাইজ করার আগে তুই কালেমা ছেড়ে দিছস, কেমনে বিশ্বাস করুন? এখন শুনেন উকবা কি হয় দোস্ত রে, তোর কথা সঠিক, ইমানদার ইমান আনলে ছাড়ে না, ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না। কিন্তু আমি তো বেলালের কালেমা পড়ি নাই, আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই। আমি কালেমা পড়ছি কথা ঠিক, সেটা হলো আমি যে কালেমা পড়ছি এটা হলো পলিটিক্সের কালেমা, মুসিবতের কালেমা, তাই তো আমি কালেমা ছেড়ে দিতে পারলাম। এরপরেও বন্ধুর মন গলাইতে পারল না। বন্ধু শর্ত দিছে, বলুন কি দিছে? শর্ত হইল তুই যদি সত্যি কালেমা ছেড়ে দেস তাহলে শোন, আগামী কালকে তোরে লইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সামনে গিয়া দাঁড়াবো, তুই মুহাম্মদের সামনে দাঁড়াইয়া তার কালেমা ফেরত দিবি। এখানেই শেষ নয়, কালেমা পড়ে আমাদেরকে যতটা না কষ্ট দিছস এর থেকে বেশি কষ্ট আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দিতে হবে। নাউজুবিল্লাহ। তাই বড়া মজলিসে দাঁড়াইয়া মুহাম্মদের সুন্দর চেহারাটার মধ্যে তুই তুতু মারবি। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, এই বন্ধু, বন্ধুর কারণে বন্ধু কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনারা একটু দিলের কান লাগায় শুনেন। আজকে গোটা পৃথিবীতে ধ্বংস হইতেছে একমাত্র কোনো না কোনো বন্ধুর কারণে। যুব সমাজ ধ্বংস শুধু বন্ধুর কারণে। এই যে কিছু মানুষ এখানে বসছেন, আর কিছু মানুষ রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, কিছু গল্পতে, কিছু রাস্তাঘাটে, কেন? বন্ধুর কারণে।
কারণ এর সাথে যারা সলিডের বন্ধু, বন্ধু এর রাস্তায় নিয়ে হাঁটাহাঁটি করে, বন্ধু তারে নিয়ে গল্পতে ব্যস্ত, চাইলেও সে এমন মজলিসে বসতে পারে না, কারণ বন্ধু তারে বসতে দেয় না।